তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের রিভিউ আবেদনের শুনানি ফের আগামীকাল অনুষ্ঠিত হবে। আর এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। এ সময় আইনজীবীরা বলেন, গণতন্ত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অর্থহীন। সে নির্বাচন আয়োজনে অতীতের অন্তত 2টি নির্বাচনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আপিল বিভাগের শুনানিতে আইনজীবীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের ইচ্ছার বাস্তবায়ন করে বিচার বিভাগ। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন আপিল বিভাগ। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আবেদন করে জামায়াতে ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10, 1 and 2 ভায়োলেট করেছে। যে জাজমেন্টটা নোন অ্যাজ 13 অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট, এই জাজমেন্টের মাধ্যমে এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, এই দেশে একটা ফ্যাসিস্টিজম কায়েম করেছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সবচাইতে বড় হাতিয়ার হলো নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। যদি এটাকে বাতিল করে দেওয়া হয় তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন বাতিল হয়ে যায়। ফ্রি ফেয়ার ইলেকশন যদি বাতিল হয়ে যায় তাহলে ডেমোক্রেসিও বাতিল হয়ে যায়।